নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা আবার শুরু হলো। বন্ধুরা, আজকে তোমরা এই যে দেখতেই পাচ্ছ, এটা ছোলার ডাল। এখন ডাল লুচি করবো। সকালে একটু টিফিন হবে ডাল লুচি। সকালে এই যে হরলিক্স খাওয়া হয়ে গেছে আমাদের, আর ডাল লুচি হবে। এই ডালটা এবার প্রেসারে বসিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নেব, তারপরে তোমাদের সঙ্গে এবার আসছি। বন্ধুরা, এই যে দুধ ফ্রিজে রাখা ছিল, এবার দুধের উপরে ক্রিমটা আমি তুলে নেব। দেখো কীভাবে এই যে আলাদা হয়ে যায়, দেখেছে যে কেমন এই যে দুধের স্বরটা উপরে উঠে গেছে। এটাই পরে ঘি হবে, এটা ডাইরেক্ট জ্বালাবো। আগে আমি খুব কষ্ট করে করতাম, দুধ জ্বালিয়ে জ্বালিয়ে সর ফেলে সেই সর তুলে সেই সর থেকে আবার কখনো শিলে বাটতাম, কখনো হাতে চটকে 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 তারপরে বাটার করতাম। খুব কষ্ট হতো আমার হাতের জন্য। তারপরে আমার একটা বান্ধবী এবার বললো যে এই পদ্ধতিতে করবি। সেই বান্ধবীকে তোমাদের আমি দেখাবো। খুব তাড়াতাড়ি বান্ধবীর সঙ্গে একটু দেখা হবে, তারপর সেই বান্ধবীকে আমি দেখাবো। ওর আবার খুব কাজের হয়েছে। আমরা কাজ সবাই করি, কেউ আমরা বসে খাই না, কেউ চাল চিবিয়েও খাই না, সবাই রান্না বান্না করি। তার মধ্যে এক একজনের কায়দা এক এক রকম। আমার এই বান্ধবীর কায়দাটা অন্যরকম, কাজের আবার খুব কায়দা বেশি। যাই হোক, তোলা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেবো। আর এটা তো ফ্রিজ থেকে সবে বের করেছি, খুব ঠান্ডা, এখন এটা জ্বালানো যাবে না। এটা পরে একটু নর্মাল হবে, তারপরে জ্বালাবো। এটাকে ফ্রিজে রেখে দেবো। ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে, আমি খেতেও দিয়ে দিয়েছি। এই যে ডাল, ডাল এই যে কাজু কিশমিশ দিয়ে করা হয়েছে। আর এই যে ফুলকো ফুলকো লুচি করা হয়ে গেছে, খেতে দিয়ে দিলাম। এবার আমারটা আমি নিয়ে বসে যাব, খেয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো। বন্ধুরা, আজকে রবিবার। আজকের মেনুতে রয়েছে, দেখো, সেই শাপলা একটুখানি ছিল, সেই শাপলাই আবার চিংড়ি দিয়ে আবার করছি। সেদিন খুব ভালো লেগেছে, তো দুটো ছিল, তা কী করবো, চিংড়িও ছিল, ওই একইভাবেই করেছি। আজকেটা কম, আগের দিনটা বেশি ছিল, আজকে কম হয়েছে। যাই হোক, হয়েছে যা হয়েছে, এটা আমার হয়ে গেছে। আর দেখো এই যে এখানে কি করেছি, দেখো, একটুখানি আলু উচ্ছে ভেজেছি, শাপলা করেছি, রবিবার হিট হয়ে গেছে। আর দেখো এই যে এখানে টক দই দিয়ে নুন হলুদ তেল দিয়ে রেডি করেছি। এই যে এখানে তো মটন আছে, এই মটনটা হবে। এটা আমি এখন ম্যারিনেট করে রেখে স্নানে যাব, স্নান করে পুজো সেরে এইগুলো করব। তাহলে দেখো, এরপরে তোমাদের সঙ্গে আসি, স্নান টান করে পুজো করে আবার যখন আসবো তখন তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, গোলাপ ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখেছো? আর কত গোলাপ ফুটেছে একসাথে। এত সুন্দর লাগছে, ভিডিও না করে আর পারলামই না। একটা গেরুয়া কালারের জবা, আর একটা ওই যে পিঙ্ক কালারের জবা ফুটে, ওইটা শুকিয়ে গেছে, তোলা হয়নি।
রঙ্গন ফুল নাকি এটা অশোক ফুল, এটা বোধহয় অশোক ফুল না রঙ্গন ফুল আমি বুঝতে পারছি না। আর এই জবাটা দেখো ভিতরটা পুরো লাল, পুরো লাল হবে। দেখো এখানে গেরুয়া রং, গেরুয়া গোলাপ, কত সুন্দর লাগছে দেখতে, তাই জন্য আবার তুলছি, তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা দুধে আলতা, দুধে আলতা। এটা ডুয়েট কালার, এটা নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে যায়, বেশি থাকে না। অরেঞ্জ কালারের জবা কতগুলো ফুটেছে, এই যে পিছনে একটা ফুটে আছে, কতগুলো ফুটেছে, পুজোর জন্য তোলা। আর সেই ছাই কালারের জবা, দেখো ছাই কালারের জবা এই যে পিছন দিয়ে কতগুলো ফুটেছে, দেখেছো? এই যে এই গোলাপে না এত সুন্দর, এই পাশ দিয়ে যাওয়া যায় না, এত গন্ধ ছড়ায় গোলাপটা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো এই যে একটা লবণটা নেই, সব রাতে টেনে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, সব টেনে টেনে নিয়ে গেছে। আমি একদিকে হেলিয়ে দিই, দেখি তো কি হয় আজকে। ছাই কালার, দুটো লক্ষ্মী জবা। বন্ধুরা এই যে এখন দেখো আমি একটু মাছ রান্না করব, মাছের মাথা, মাছের মুড়ো। মাছের মুড়ো খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি আজ তো মাছের মুড়ো আনতে গেছি। কিন্তু এই অল্প এরকম 3 পিস মাছের সঙ্গে একটা মাথা, রান্নাটা মাথাটা ভালো মজে না, অনেক মাছের সঙ্গে এরকম বড় মাথা ভালো মজে। রান্না করবো, একটু ভেঙে খাবো দুজনে। অনেক ঝাঁপিয়ে ঝুঁপিয়ে রান্না হয়েছে। দেখো এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, পুঁই শাক দিয়ে, একটু পটল দিয়েছি, একটা টমেটো দিয়েছি, টমেটো দিয়ে রান্না হয়েছে, একটা পুঁই শাক কুমড়ো দিয়ে একটা সবজি, এটা নিরামিষ। আর এইটা হয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট। অনেক দিনের ইচ্ছা ছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ঘন্ট খাবো, আজকে সেটা হয়েছে। সবসময় হয় না, বাজারেও ঠিকমতো আসে না, হয়তো চাল কুমড়ো আসে, চিংড়ি থাকে না, চিংড়ি আসলেও চাল কুমড়ো নেই। এটা একটা সাবেকি রান্না, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘন্ট, সাবেকি রান্না।
ভাত ছিল, গরম করে দিচ্ছি, আমি খাবো। মাছ রান্না করে এটা রান্না হবে কী দিয়ে সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে কাঁচকলা আলু দিয়ে একটু পাতলা ঝোল হবে, জ্যান্ত মাছ তো, জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোলটা ভালো লাগবে খেতে। এই যে কাঁচা লঙ্কা, জিরে, সাদা জিরে, তেজপাতা আমি রেডি করে রেখেছি, এগুলো ফোড়নে দিয়ে রান্না হবে। রান্না সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে খাওয়া যদি দেখাতে পারি দেখাবো, নইলে হয়ে গেল রান্না। ওর সঙ্গে এই যে একটু দুধ জাল দিয়ে রেখেছি। বন্ধুরা, দুদিন তো আমার কোনো ভিডিও আমি পোস্ট করিনি, কেননা হচ্ছে একই রান্না খাওয়া পোস্ট করতে আমি বোর হয়ে গেছি, তাই নতুনত্ব কিছুই নেই। আজকে ওই রান্না খাওয়া দিয়েই দিয়েছি, তা রোজ রোজ না, 2 দিন পরে হয়ে গেল। তো আমি এরকমই করব, আমার রেগুলারিটি হয়তো থাকবে না। তো তোমরা যে যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি ভিডিও দিলে তোমাদের কাছে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চুলের কাটিং একটু চেঞ্জ হয়ে গেছে। আমি চুলে একটু কাটিং দিয়েছি। আমি সবসময় এই কাটটাই রাখি এবং চুলটা আরও শর্টে রাখি। কিছুদিন কাটিনি বলে আমার চুলটা একটু বড় হয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, সামনে পুজো আসছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, পুজো পুজো ভাব এসে গেছে। যাই হোক, আমি হচ্ছে আজকে আমার ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। আজকে আর বেশি গল্প করব না, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে গল্প করব। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে কিছু দুস্থ ছেলে মেয়ে, প্রতিবন্ধী ছেলে মেয়ে, তারা যেন তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে। তোমাদের সাবস্ক্রাইবের উপরেই ডিপেন্ড করবে। আমি কিছু প্রতিবন্ধী ছেলে মেয়েকে একটু সাহায্য করতে চাই। তোমাদের সাবস্ক্রাইব না হলে আমি সেইভাবে আর কিছু করতে পারবো না, এবং তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করি। তোমাদের সহযোগিতায় সেটা হবে এবং তারা সমাজে একটু প্রতিষ্ঠিত হতে পারবে, দুস্থ ছেলে মেয়েগুলো। তাই তোমরা যদি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তাদেরকে আমি একটু সহযোগিতা করতে পারবো। তাই তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে কিছু দুস্থ ছেলে মেয়েকে তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করো। আজকে এখানেই রাখছি, বাই।